আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান সফলতার দিক নির্দেশনা দেখার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে তার থেকে কিছু দিনই নসিহত হাসিল করার চেষ্টা করি, আর সফলতা পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা অর্জন করছি। আসলে সফলতা পাওয়ার জন্য তো অনেক কিছুই জানার দরকার আছে, প্রয়োজন আছে। তো সবচেয়ে যেটি বড় সফলতা সেটা হচ্ছে আমার রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আদর্শকে অনুসরণ করা, অনুকরণ করা। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, যা আমাদেরকে আমল করার জন্য বলে গিয়েছেন, যা ত্যাগ করার জন্য বলে গিয়েছেন, তা মেনে নেওয়া হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা। আসুন মাদানী চ্যানেল দর্শক কিন্তু আজকে একটি সফলতার চূড়ান্ত সীমানায় কীভাবে পৌঁছানো যায় সেটি একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজকের বিষয় হচ্ছে নামাজ আদায় তবে গুনাহ কেন। তো অনেকেই নামাজ আদায় করেন কিন্তু আবার গুনাহ হয়ে যায়। নামাজের ব্যাপারে কুরআনুল কারীমে কী বলা হয়েছে ইনশাআল্লাহ এই বিস্তারিত আমরা আলোচনা করব। আসুন তার আগে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই এবং ইশকে মুস্তাফা নিয়ে আমরা দরুদ শরীফ পাঠ করারও সেই অন্তর সৃষ্টি করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি ভালোবাসার কারণে দিনে ও রাতে 3 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাকের উপর হক যে তার ওই দিনের ও রাতের গুনাহ ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। মুজাম্মু কবিরের মধ্যে বর্ণিত আছে এই হাদিস কানাটা যে সকালে 3 বার, রাত্রে 3 বার, যে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর ভালোবাসায় দরুদ শরীফ পাঠ করবেন, ভালোবাসার চিত্রে আল্লাহ তাআলা পাকের তার উপর হক এইটা যে ওই দিনের এবং রাতের গুনাহ আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে দেয়। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটি কোনো কষ্টের বিষয় নয়, কষ্টের কোনো আমল নয়। 3 বার সকালবেলায় দরুদ শরীফ, 3 বার সন্ধ্যাবেলায় দরুদ শরীফ এটা পড়া, এটা তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মুমিনের অন্তরের খোরাক। আসুন একবার মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করে দিই ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি উপহার স্বরূপ দরুদ শরীফ প্রেরণ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন কিছু নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজ নামাজ আদায় তবে গুনাহ কেন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এই বিষয় থেকে যা কিছু অর্জন করব তা আমল করার, তা অপরের নিকট প্রচার প্রসার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইলমে দিন অর্জন করার জন্য মাদানী চ্যানেল দেখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের মাধ্যমে যতগুলো অনুষ্ঠানই হয় আলহামদুলিল্লাহ তা দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারি এবং অনেক আমল আমাদের করার সৌভাগ্য অর্জন হয়ে যায় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আসুন আমরা আজকের বিষয়বস্তুর উপর আলোচনা শুনবো, যেহেতু ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এলাকার মধ্যে দেখি, সমাজের মধ্যে দেখি নামাজ আদায় করে কিন্তু তার মধ্যে থেকে অশ্লীলতা, গালি গালাজ এগুলো যায় না। নামাজ আদায় করে চুরির ডাকাতি এগুলো যায় না। তবে নামাজ এর ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কী বলেছেন? আল্লাহ পাক 21তম পারা সূরা আনকাবুতের 45 নং আয়াতে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় নামাজ অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় নামাজ অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। কার কালাম? আল্লাহ তাআলার কালাম। কোথায় ইরশাদ করেছেন? কুরআনুল কারীমের 21তম পারা সূরা আনকাবুতের 45 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে নামাজ অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। যদি এই কুরআনুল কারীম এর উপর আমরা বিশ্বাস না রাখি, ইয়াকিন না রাখি আয়াতের উপর, তাহলে আমাদের তো ইমানই নষ্ট হয়ে যাবে। আর আল্লাহ তাআলার প্রতিটি কালামে পাক হক, সত্য সত্য সত্য। আল্লাহ তাআলার বাণী নিঃসন্দেহে সত্য, 1000 কোটি গুণ সত্য। না, এর সত্যতার কোনো প্রমাণ, সত্যতার কোনো নিশানা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা চোখ বন্ধ করে আপনি সত্য স্বীকার করে নেবেন। আর এই সত্যতার মাঝেও আমরা দেখি নামাজ আদায় করছেন কিন্তু
অশ্লীল কাজ তার থেকে যাচ্ছে না, নামাজ আদায় করছেন ঘৃণিত কাজ তার থেকে যাচ্ছে না। তবে কেন? নিশ্চয়ই নামাজ নির্লজ্জতা এবং অশ্লীল কথাবার্তা থেকে বিরত রাখে। কিন্তু এর কারণ কি যে বর্তমানে অসংখ্য নামাজির মধ্যে পিতামাতার অবাধ্যতা, বেপর্দা হওয়া, নগ্নতা, গালিগালাজ, গীবত, চুগলি ইত্যাদি গুনাহে অধিক হারে লিপ্ত। প্রকৃত নামাজি কি মিথ্যা, ধোঁকাবাজি, চুগলখড়ি, হারাম রিজিক উপার্জনকারী এবং ভক্ষণকারী, সিনেমা নাটকের প্রেমিক, মিউজিক্যাল প্রোগ্রাম এবং গান বাজনার আসক্ত, তাছাড়া দাড়ি মুন্ডানো বা এক মুষ্টি থেকে ছোট হতে পারে না? কখনোই না, কখনোই হতে পারে না। নিঃসন্দেহে বাস্তবতা এটাই যে নামাজ অশ্লীলতা থেকে বিরত রাখে। আফসোস, আমাদের নামাজে দুর্বলতা রয়েছে, যার কারণে আমরা নেককার হতে পারছি না। নামাজের জাহরি ও বাতিনি আদব শিখা এবং নিজের অজু, গোসল ইত্যাদিও বিশুদ্ধ করে দেওয়া। যদি বিশুদ্ধভাবে অজু সহকারে বা পবিত্রতা প্রতি খেয়াল রেখে নামাজ আদায় করি, তবে ইনশাআল্লাহ অবশ্যই এর বরকত প্রকাশিত হবে। আর বিশুদ্ধভাবে পড়া নামাজের বরকতে সত্যি জাহেরি ও বাতিনি আবর্জনা দূর হয়ে যাবে, আর আমরা উত্তম স্বভাবের, উত্তম চরিত্রের মুসলমান হয়ে যাব এবং আমাদের কর্মকাণ্ডগুলো সুন্নতের প্রতিবিম্বে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুধু নামাজ আমি পড়লাম আর মসজিদে গেলাম, সিজদা দিলাম, চলে আসলাম, এটার সাথে অনেক কিছুই যোগ করা আছে, অনেক কিছু এটার সাথে অতপ্রতভাবে জড়িত আছে। আপনি নামাজ আদায় করতে যাচ্ছেন, আপনাকে দেখতে হবে আগে আপনার গোসল ফরজ হয়েছে কিনা, আপনার নাপাক কাপড় পরিপূর্ণভাবে পাক করেছেন কিনা, এ পাক করার শরীয় মাসালা মাসাইল আপনার জানা আছে কিনা। এরপর আপনার শরীর, আপনি যে অপবিত্র হয়েছেন, যে কোনো কারণেই অপবিত্র হতে পারেন, মা বোনেরা হোক, আমাদের বাবা ভাইয়েরা যারাই হোক না কেন অপবিত্র হতে পারে। তো সেই পবিত্রতা অর্জনের জন্য যে শরীয় নিয়ম মাসালা আছে, সে অনুযায়ী আমি পবিত্র অর্জন করতে পেরেছি কিনা। তো অন্যথায় আমার শুরুতে যদি ভুল থাকে, গলত হয়ে যায়, তাহলে তো আমার নামাজ আমাকে কখনো অশ্লীল আর এরকম ঘৃণিত কাজ থেকে দূরে রাখতে পারবে না। কারণ আমি যেহেতু নাপাকি থেকে গিয়েছি, তাহলে নামাজ কেমনে আমাকে পরিশুদ্ধ করবে? আর নামাজের মাধ্যমে কেমনে আমি বরকত পাবো? আমি আমার ঘৃণিত কাজ থেকে, অশ্লীল কাজ থেকে দূরে থাকতে পারবো। যেখানে আমার কাপড় পরিষ্কার নয়, আমার গোসল পরিপূর্ণভাবে পবিত্রতার সাথে হয়নি, অপবিত্রতার সাথে থেকে গিয়েছে, তাহলে আমার নামাজ কিভাবে শুদ্ধ হতে পারে? কখনো এই চিন্তাগুলো কি আমাদের মাথায় এসেছে? অনেকের থাকতে পারে চিন্তা, কিন্তু বেশিরভাগ মুসলমানদের এই চিন্তাধারা অনেক নেই বললেই চলে। জি, তো আমাদের পবিত্রতার ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। সাথে সাথে আমরা যে আজ অজু করছি, এই অজুটাকে আমার পরিপূর্ণভাবে হচ্ছে কিনা, অজুর নিয়ম কানুনকে আমি জানি কিনা। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা সফলতার জন্য এক একটি মাধ্যম। আর আমি যদি এগুলোকে পরিপূর্ণভাবে আদায় করতে না পারি, নামাজ জান্নাতের কি চাবি। আপনার কাছে যদি চাবি না থাকে, আপনি তালা কিভাবে খুলবেন? তো প্রিয় ইসলামীরা, জান্নাতের চাবি যদি আপনি অর্জন করতে চান, এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় সফলতা। আর এই সফলতার মাধ্যম হচ্ছে নামাজ। আমাদেরকে আজানের মাধ্যমে ডাকা হয় যে কল্যাণের পথে আসো, কল্যাণের পথে আসো। হ্যাঁ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, কল্যাণের পথে আসো, কল্যাণের পথে আসো। কিন্তু আমরা কি করি? এই আওয়াজ আমাদের কানে আসে, কিন্তু আমরা এক আজানের সাথে সহমত পোষণ করে নামাজের দিকে অগ্রসর হচ্ছি না। যার কারণে দেখা যায় আমরা নামাজের প্রতি অমনোযোগী হওয়ার কারণে সফলতা অর্জন করতে পারি না। আর নামাজ অনেকে যারা পড়ছি, তাদের নামাজের মধ্যে অনেক ধরনের ভুল থাকার কারণে এই নামাজ থেকে আমি কোনো বরকত হাসিল করতে পারছি না।
যে ইসলামী ভাই ও ইসলামী বোন বিশুদ্ধভাবে নামাজ আদায় করে, আল্লাহ পাক তাদেরকে অবশ্যই মন্দ কাজ থেকে বিরত রাখে। যেমনইভাবে দুজন তাবি বুজুর্গ হজরতে সাইয়্যিদুনা হাসান বসরি এবং হজরতে সাইয়্যিদুনা কাতাদা রহমতুল্লাহি আলাইহিমা বলেন, যে ব্যক্তিকে তার নামাজ মন্দ কাজ ও অশ্লীল অর্থাৎ নির্লজ্জ কথাবার্তা থেকে বিরত রাখে না, সে নামাজ তার জন্য শাস্তি। আপনাকে দিয়ে এখন কেউ কাজ করালে আপনার কষ্ট হবে, আপনার বিরক্ত লাগবে, এই কাজটা আপনার জন্য আপনি অন্তর থেকে না নিলেও আপনার কাজটা করতে হচ্ছে বাধ্যতামূলক, এমন একটি কাজ আপনার উপর যদি চাপিয়ে দেওয়া হয়, তখন আপনার কেমন লাগবে? আপনার জন্য বিরক্ত লাগবে, এটা আপনার কাছে আজাব মনে হবে না? আর যদি নামাজের মাধ্যমে আপনি পরিশুদ্ধ হতে পারেন, সকল কিছু আপনার যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে এই নামাজ আপনার জন্য শান্তি, এই নামাজ আপনার জন্য কল্যাণের পথ, সফলের পথ, সফল কামী হওয়ার পথ। অথচ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যেভাবে আদায় করে, এর সত্যসমূহ ও বিধি বিধান, সুন্নত এবং দোয়াসমূহ পরিপূর্ণ আদায় করে, তবে আল্লাহ পাক এরূপ ব্যক্তিকে অবশ্যই অশ্লীল কথাবার্তা অর্থাৎ নির্লজ্জতা এবং গুনাহের কাজ থেকে বিরত রাখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো প্রিয় ইসলামীরা, নামাজ এমন একটা জিনিস, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত আপনাকে আমাকে আমাদের জন্য 5 ওয়াক্ত ফরজ করে দেয়া হয়েছে। শুধু তাই নয়, এই নামাজের উপহার দুনিয়াতেও পরিলক্ষিত হবে, আখিরাতেও তার কল্যাণ আপনি হাতে নাতে পেয়ে যাবেন। প্রিয় ইসলামীরা, সেজন্য এই নামাজকে সুন্দরভাবে আদায় করতে হবে। আর এই নামাজকে ঘিরে আপনাকে অনেক কিছুর উপর আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এই যে আমি বললাম গোসলের কথা, কাপড় পাকের কথা, এরপর বললাম অজুর কথা, নামাজের মধ্যেও তো অনেক শরীয় মাসাইল আছে ইনশাল্লাহ। এগুলোর গুরুত্ব যদি আমি বুঝতে না পারি, এগুলো নামাজ তো পড়তে দেখলাম, সবাইকে পড়ে নিলাম প্রিয় ইসলামীরা, তারপর আমাকে নামাজ, অনেকে বলে আমি নামাজ পড়ে দেখছি, নামাজ পড়ি কিন্তু আমার মধ্যে এই পরিবর্তন আসে না, সেই পরিবর্তন আসে না, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক, সে নামাজকে ডিনে করা শুরু করে দেয়। নামাজের প্রতি অনীহা, যে হ্যাঁ এটা তো অনীহা আসারই কথা, বলেছিলাম তো একটু আগে যে নামাজ যার সহি শুদ্ধভাবে হচ্ছে না তার জন্য শাস্তি। নামাজ কোনো উপকার আসবে না, কিন্তু নামাজকে উপকার হিসেবে পাওয়ার জন্য নামাজের মতো নামাজ আদায় করতে হবে। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ 60 বছর পর্যন্ত নামাজ পড়তে থাকে, কিন্তু তার কোনো নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, কেননা সে ব্যক্তি রুকু সিজদা বিশুদ্ধভাবে আদায় করতো না। ইসলামীরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো বুঝতে পারেন যে নামাজকে কেন্দ্র করে কত কিছুর ব্যাপারে আপনাকে আমাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই নামাজকে যখন আমি যত্ন করব, এই নামাজকে যখন আমি পরিশুদ্ধভাবে আদায় করব, এই নামাজ আপনাকে আমাকে বেনিফিট দিবে, এই নামাজ থেকে বেনিফিটেড হব। আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন, লোকেরা নামাজে এইভাবে সিজদা করে, পায়ের আঙ্গুলগুলোর শুধু অগ্রভাগ মাটিতে লেগে থাকে, অর্থাৎ পায়ের আঙ্গুল আছে না, অগ্রভাগ মাটিতে লেগে থাকে, অথচ হুকুম হচ্ছে যে প্যাট অর্থাৎ পায়ের আঙ্গুলের যে প্যাট আছে না, আঙ্গুলের ওই অংশ যা হাঁটার সময় মাটির সাথে লাগে, তো এই প্যাট লাগে, একটি আঙ্গুলের প্যাট লাগানো ফরজ, একটি আঙ্গুলের প্যাট অর্থাৎ বৃদ্ধ আঙ্গুলের এই প্যাটটি লাগানো ফরজ। আর পায়ের অধিকাংশ যেমন তিনটি করে আঙ্গুলের প্যাড মাটিতে লাগানো ওয়াজিব, হ্যাঁ, ফতোয়ে রজবিয়াতের মধ্যে বর্ণিত আছে। আর 10টি আঙ্গুলের প্যাড লাগিয়ে কিবলামুখী করে রাখা সুন্নত। শুধুমাত্র নাকের ডগার উপর সিজদা করে থাকে, অথচ নির্দেশ হচ্ছে যে যতটুকু পর্যন্ত শক্ত হাড় যতটুকু পর্যন্ত রয়েছে ততটুকু লাগানো উচিত। সাধারণত দেখা যায় রুকু হতে সামান্য মাথা তুলল এবং সিজদার দিকে চলে গেল, সিজদা হতে 1 বিঘাত পরিমাণ মাথা উঠালো বা আরও একটু বেশি উঠালো, আর সেখান থেকেই অপর সিজদা দিয়ে দিল, অথচ রুকুর পর সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়ানো আর 2 সিজদার মাঝখানে কমপক্ষে একবার সুবহানাল্লাহ পাঠ করা সমপরিমাণ বসা উচিত।
এক ব্যক্তি মসজিদে নববীতে উপস্থিত হলো এবং খুব তাড়াতাড়ি নামাজ আদায় করলো। নামাজের পর উপস্থিত হয়ে সালাম আরজ করলো। ইরশাদ করলেন, ওয়ালাইকুমুস সালামু ইরজি ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, অর্থাৎ পুনরায় যাও, আবারও পড়ো, কেননা তুমি নামাজ পড়নি। সে তেমনইভাবে পড়ল। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অবশেষে সে আরজ করল, শপথ তার যিনি হুজুর পুণ্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সত্য সহকারে প্রেরণ করেছেন। আমি এরূপই জানি, অর্থাৎ আমি এভাবেই নামাজ পড়তে জানি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন কীভাবে পড়ব। ইরশাদ করলেন, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রুকু ও সিজদা প্রশান্তির সাথে করো এবং রুকু হতে সোজা হয়ে দাঁড়াও আর উভয় সিজদার মাঝখানে সোজা হয়ে বসো। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, তাহলে বোঝা যাচ্ছে আমরা নামাজের মধ্যে কত গাফিলতি করি, আর এই গাফিলতির কারণে আমাদের মধ্যে সফলতা আসে না। আমরা এই নামাজ থেকে সফলভাবে কোনো কিছু আদায় করতে পারি না। আর প্রিয় ইসলামী ভাইয়েরা, এই নামাজ তো আমাকে মুক্তির পথ দিবে। নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। আপনি নামাজ যখন আদায় করবেন, আপনার মধ্যে খোদাবীতি এসে যাবে, আপনার মধ্যে ইশকে রসুল এসে যাবে, আপনার মধ্যে একটি ইসলামের এই যে মজহাব যেটি রয়েছে, তার যেগুলো রুকুন কর্ম রয়েছে, কাজ রয়েছে, যে সকল সুন্দর সুন্দর আমরা ইসলামিক দিবস পালন করে থাকি, এই দিবসগুলো আপনার কাছে শান্তিময় মনে হবে। অন্যথায় আপনি শুধু নামাজ পড়তে তাড়াহুড়া করে গেলেন মসজিদে, টুপিটি কোনোভাবে পকেট থেকে বের করলেন, মাথায় লাগালেন, নামাজটা কোনো মতো পড়ে আবার আপনি টুপিটা জায়গা মতো রেখে দিয়ে আবার বন্ধুর আড্ডায়, আবার নাচ গানের বাহ্যপানায়, আবার গালিগালাজের মধ্যে, অশ্লীলতার মধ্যে, ঘৃণিত কাজের মধ্যে আপনি আবার আমি এভাবে কি করলাম, লিপ্ত হয়ে গেলাম। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বোঝার উচিত আমাদের জন্য যে আমি কষ্ট করে নামাজ আদায় করছি, 5 বার রোজু করছি, 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যাচ্ছি। প্রিয় ইসলামী ভাইরা, যদি এই নামাজের মাধ্যমে যদি আমি উপকার সাধিত হতে না পারি, তাহলে তো আমার দুনিয়াতেও কষ্ট আর আখিরাতে এই নামাজগুলো যেগুলো আদায় করেছি এগুলো নষ্ট হবে না। এরকম নষ্ট নয় যে এই নামাজগুলোকে আমাকে দাঁড় করানো হবে। তো সেই জন্য আমাদের উচিত নামাজের প্রতি সজাগ সুন্দর দৃষ্টি রাখার জন্য। হযরতে সাইয়েদনা তালাক বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ পাকের হাবিবের লাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, আল্লাহ পাক ওই বান্দার নামাজের প্রতি দৃষ্টি দেন না যে রুকু ও সিজদা আপন পিঠকে সোজা করে না। তা আদিলে আর কান, অর্থাৎ রুকু সিজদা দাঁড়ানো ও বসার মধ্যে কমপক্ষে একবার সুবহানাল্লাহ পাঠ করার সমপরিমাণ অপেক্ষা করা। সুবহানাল্লাহ সমপরিমাণ জিকির করতে আপনার যে সময়টি যাবে, সে সময়টি পর্যন্ত আপনাকে এভাবে নিশ্চুপভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আর সিজদা দেওয়ার পরও বৈঠকের মাঝে 2 সিজদার মাঝখানে যখন বৈঠকে বসা হয়, তখনও আপনাকে সুবহানাল্লাহ সমপরিমাণ জিকির করতে যে সময় লাগে, অন্ততপক্ষে সে সময় আপনাকে বসতে হবে। তো প্রিয় ইসলামের এটি ওয়াজিব। আর এভাবে যদি আমরা নামাজ ঠিকমতো আদায় না করি, তাহলে আমাদের নামাজের মধ্যে গলত হয়ে যাচ্ছে, নামাজ ভেঙে যাচ্ছে। আপনি অনেক নামাজিকে দেখুন যে আলা হযরত ইমামে আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি যে আঙ্গুলের কথা বলা হয়েছে, আপনি যদি মসজিদে একবার সব দিকে চোখ তাকিয়ে দেখেন, প্রত্যেকটা ব্যক্তিরই এই নামাজের মধ্যে এই ফরজটা উঠে যাচ্ছে। একটি আঙ্গুলও কিবলামুখীর দিকে প্যাট লাগছে না, সব উঠে যাচ্ছে। ফরজ এটাও আপনার থেকে আদায় ছুটে যাচ্ছে। 3টা আঙ্গুল লাগা ওয়াজিব, সেটাও আপনার কাছ থেকে ছুটে যাচ্ছে। আপনার সুন্নত 10টা আঙ্গুল লাগানো, সেটা তো থাকলোই না। যার অজানায় ভুলবশত ওয়াজিব ছুটে যায়, সে তো পুনরায় শাহ সিজদা দিয়ে সেটি ঠিকমতো আদায় করে নিতে পারবে। কিন্তু যার ফরজ ছুটে যাচ্ছে, সে আবার এটাকে পুনরায় পড়তে হবে। কিন্তু সে তো জানাই নেই, জানা না থাকলে এই নামাজ সে আবার পুনরায় কীভাবে পড়বে? তার তো নামাজই হচ্ছে না। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা নামাজের প্রতি গুরুত্বশীল হই। নামাজ এর ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখি যে আমার নামাজ কি শুদ্ধ হচ্ছে কিনা, আমার নামাজের মধ্যে কোনো ভুল ভ্রান্তি হচ্ছে কিনা। তো সেজন্য আমাদের নামাজের ব্যাপারে গুরুত্ব রাখতে হবে।
তো যেহেতু নামাজ আমাদেরকে পরকালের শান্তি দান করবে, নামাজ অশ্লীল কাজ থেকে দূরে রাখবে, নামাজ ঘৃণিত কাজ থেকে দূরে রাখবে, তো সেজন্য নামাজের গুরুত্ব আমাদেরকে দিতে হবে। হযরতে সাইয়্যিদুনা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লোকদের মধ্যে নিকৃষ্ট চোর হলো সে যে নিজের নামাজে চুরি করে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নামাজে কীভাবে চুরি করা হয়? ইরশাদ করলেন, এভাবে যে রুকু ও সিজদা পরিপূর্ণ না করা। তো প্রিয় ইসলামী বেরা, দেখুন রুকু সিজদার ব্যাপারে বারবার বলা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে রুকু সিজদা ঠিকমতো আদায় করার এবং ঠিকমতো নামাজের হুকুম আর আহকামগুলোকে মেনে নামাজ আদায় করার তৌফিক নসিব করুক। প্রিয় ইসলামী বেরা, অন্যথায় আমাদের নামাজকে কি করা হবে? হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক নামাজের ডানে বামে, রাইট অ্যান্ড লেফট, একজন করে ফেরেশতা থাকে। যদি নামাজি পরিপূর্ণভাবে নামাজ আদায় করে তবে সেই দুজন ফেরেশতা তার নামাজ উপরের দিকে নিয়ে যায়, আর যদি সঠিক পদ্ধতিতে নামাজ আদায় না করে তবে তারা সে নামাজ তার মুখে ছুঁড়ে মারে। প্রিয় ইসলামী ভাইরা, আপনার সামনে যদি কেউ আপনাকে কোন কিছু ছুঁড়ে মারে, আপনার কেমন লাগবে? আপনার তখন অন্তরে কেমন রেখাপাত হবে? যে নামাজ আপনি কষ্ট করে আদায় করছেন সেটি যদি আপনাকে ছুঁড়ে মারা হয়, প্রিয় ইসলামী ভাইরা, তাহলে বলুন, নামাজও আদায় করলেন আবার নামাজও আপনাদেরকে ছুঁড়ে মারা হলো, তো প্রিয় ইসলামী ভাইরা, তো সফলতা কোথায় আসবে? কল্যাণ কোথায় আসবে? আমাদের উচিত যে আমরা যেন ঠিকমতো নামাজটাকে আদায় করি। প্রিয় ইসলামী ভাইরা, নামাজ ফরজ, নামাজকে ধরে রাখতে হবে। আর নামাজের মধ্যে দিয়ে আমি কি পাবো? সুখ পাবো, শান্তি পাবো। নামাজের মধ্যে দিয়ে কল্যাণ হবে, সফলতা হবে। আর নামাজকে যদি আমি ত্যাগ করে দিই, তাহলে নামাজের ত্যাগ করার কারণে আমার দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। নামাজ আপনার চেহারা নূর হবে, নামাজ কবরের নূর হবে, নামাজ পরকালের শান্তি হবে, জান্নাতের চাবি। তো নামাজ হচ্ছে যে মুমিনদের জন্য মেরাজ। তো সেজন্য নামাজকে গুরুত্ব দিতে হবে। আপনার নামাজ পরিপাটি করুন, নামাজকে শুদ্ধ করুন। দেখুন আপনার মধ্যে থেকে গীবত চলে যাবে, চুগলি চলে যাবে, আপনার মধ্যে অশ্লীল কথা বলা চলে যাবে, গান বাজনা, সিনেমা, ড্রামা এগুলোর থেকে আপনার মন থেকে অটোমেটিক উঠে যাবে। তো সেজন্য আমাদের উচিত নামাজকে গুরুত্ব দেওয়া, নামাজকে ভালোবাসা, আর নামাজের মাধ্যমে কল্যাণ সাধনার আশা করা। তো প্রিয় ইসলামী বেরা, আসুন না আমরা নামাজি হয়ে যাই। শুধু নামাজই নয়, নামাজ এর আহ্বানকারী হয়ে যায়। আসুন, দাওয়াত ইসলামী আপনাদের জন্য হাত মেলে দিয়েছে, প্রসার করে দিয়েছে। দাওয়াত ইসলামীর এ সুবাসিত দিনী পরিবেশে আপনি সম্পৃক্ত হয়ে যান। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী সর্বদা নামাজের তাগিদ দিয়ে থাকে, উৎসাহ দিয়ে থাকে, নামাজ পড়ার জন্য মহব্বত দিয়ে থাকে, এবং এক এলাকা থেকে অন্য এলাকায় মাদানী কাফেলার মাধ্যমে নামাজিদেরকে আহ্বান করে নামাজ আদায় করার জন্য। যারা নামাজ আদায় করছে না, বেনামাজি, তাদেরকে নামাজের আহ্বান করার জন্য এক মসজিদ থেকে অন্য মসজিদে গিয়ে ওইখানের মুসলমানদেরকে নামাজের দাওয়াত দিচ্ছে। তো দেরি করবেন না, আপনিও এসে যান ইনশাআল্লাহ আযওয়াজাল। দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান, মাদানী কাফেলাতে সফর করুন ইনশাআল্লাহ আযওয়াজাল। নিজের নামাজও শুদ্ধ হবে। পরিশুদ্ধ করার জন্য মাদানী কাফেলার এটা জোড়ি মেলা ভার যে আপনি যখন নামাজের সঠিক শুদ্ধতা সম্পর্কে অজ্ঞ, জানা নেই, তখন আপনি মাদানী কাফেলায় সফর করুন। আলহামদুলিল্লাহ, মাদানী কাফেলায় সফরের মাধ্যমে আপনার নামাজের যতগুলো ভুল ত্রুটি আছে সকল কিছু ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে। আর আপনার পাশাপাশি নিজেরটাও শুদ্ধ হবে, অপরকে নামাজের দাওয়াত দেওয়ার সে সুযোগ আপনি পেয়ে যাবেন। আমাদের আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে অনেক সময় আপনারা হয়তো দেখতে পান, বা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকলে আপনারা মেসেজগুলো পেয়ে যাবেন যে 7 দিনের নামাজ কোর্সও হয়ে থাকে আলহামদুলিল্লাহ আযওয়াজাল। এ তো আপনি নিজেকে সম্পৃক্ত করতে পারেন। যারা আমাদের মা বোনরা শুনছেন, তারা চাইলে আপনার বাবা, আপনার স্বামী, আপনার ভাই, আপনার পরিবারের সন্তানকে পাঠাতে পারেন ইনশাআল্লাহ আযওয়াজাল। তাহলে তারা পরিশুদ্ধ করতে পারবে, তাদের নামাজের মধ্যে শুদ্ধতা আসবে এবং নামাজের মাধ্যমে বরকত লাভ করতে পারবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক এবং আমল করার তৌফিক নসিব করুক, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন ইনশাআল্লাহ। আগামী পর্বে কোন একটি বিষয় নিয়ে আবার উপস্থিত হব আপনাদের মাঝে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সকলের সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।